নাই 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 সেদিন আর নাই, স্বপ্নের জালে বসে স্বপ্ন চিবাই। শাসনের জাতা কলে শোষণের ছাতু মিলে, শাসনের জাতা কলে শোষণের ছাতু মিলে স্বপ্ন সাজায়। আলা বোলা পাবলিক, ওকা শোকা পাবলিক, আলা বোলা পাবলিক। জীবনের পথ চলা নানাবিধ ছলা কলা, জীবনের পথ চলা নানাবিধ ছলা কলা, কলাটাই কালপিট মানুষের দুই পিঠ স্বপ্নে মিলাই। আলা বোলা পাবলিক। লারাকে আর দেশে রাখা যাবে না, মলিকে দিয়ে লারাকে আমেরিকায় পাঠিয়ে দেওয়াটাই মঙ্গল। ববি আর ভূমি দেশে আসার আগেই। এই তো সুযোগ, এই সুযোগে ভাইজানকে জেলে ঢুকাতে পারলে সুখ উন্নয়ন ফাউন্ডেশন হবে আমার। জুয়ালি কার অ্যাক্সিডেন্ট করেছে? অফিসার আপনি? আপনাকে আমাদের সাথে থানায় যেতে হবে। কেন? আপনার বিরুদ্ধে থানায় মামলা আছে। আমার বিরুদ্ধে মামলা? ইয়েস। কিসের মামলা? আপনার বিরুদ্ধে পর্নোগ্রাফি মামলা আছে। হোয়াট? আমরা একটা গ্রুপকে অ্যারেস্ট করেছি। হ্যাঁ, জন জ্যাক গ্রুপ। আপনি সেই গ্রুপের লিডার। চলুন থানায় চলুন। কি হলো? চলুন। কি বলছিস এসব? যা সত্যি তাই বলছি। ওরা তোকে অ্যারেস্ট করার জন্য উঠে পড়ে লেগেছে। তুই প্লিজ গা ঢাকা দে। মানে আমার বিরুদ্ধে তো কোনো মামলা নেই, আমাকে কেন অ্যারেস্ট করবে? পর্নোগ্রাফির মামলা যারা অ্যারেস্ট হয়েছে তাদের দিয়ে তোর নাম বলাবে। তুই না পাগল হয়ে গেছিস? তুই বুঝতে পারছিস না, প্লিজ গা ঢাকা দে। মানে ওরা কেন আমার নাম বলবে? সব কেন জবাব হয় না। তুই আমার কথা বিশ্বাস করছিস না তো তুই পস্তাবি। আমাদের সবাইকে টেনশনে রাখবি, তুই জেল হাজতে কষ্ট করবি। খবরটা দেওয়া উচিত মনে করেছিলাম তাই দিলাম। গায়ে লাগালি না তো পস্তাবি। এই শোন, এই দেখো রনু, আমি চাই লারা আর তোমার যে রিলেশনশিপটা এটা কন্টিনিউ করুক। ধরে নাও তুমি এবং লারা দুজনেই আমার কাছে সমান, আমার সন্তান। পরিষ্কার করে একটু খুলে বলো তো কি হয়েছে। বাবারে,
আমি তোমাকে জিজ্ঞেস করছি, উত্তর দাও। আমার কিছু বলার নেই। আচ্ছা, তুমি এক কাজ করো, কালকে তুমি একবার একটু বাসায় আসো, আমি তোমাদের দুজনের সাথে একবার একটু বসতে চাই। তাহলে এখন আমি উঠি? আর শোনো শোনো, তুমি নাকি বলেছ যে তুমি কিছু মানুষকে চেনো যারা আমাদের সোনা ফলের বীজ নিয়েও ফল ধরাতে পারেনি। হ্যাঁ, আছে। তুমি যে লোকদেরকে চেনো তাদের একটা লিস্ট তুমি আমার কাছে দিয়ে দিও। আমি ওদের ঋণ মওকুফ করার ব্যবস্থা করে দেব। হ্যাঁ, জীবন সম্পর্কেই যাদের কোনো ধ্যান ধারণা নাই, তারা সোনা ফলের বীজ নিয়ে ফল ফলাবে কি করে? পলিসি যদি হয় শোষণের, সেখানে স্বপ্ন তো ভাঙবেই। তুমি ইয়াং ম্যান, বয়স কম, তাই হুট করে আমাদের এই আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত প্রজেক্টটার সাথে শোষণ শব্দটা তুমি যুক্ত করে দিতে একদমই দ্বিধা করলে না। আঙ্কেল, চোখ বন্ধ করে একবার ভাবুন তো, আপনার এই সুখ উন্নয়ন ফাউন্ডেশন সেটা মানুষের শোষণের মেশিন ছাড়া আর অন্য কিছু? কি অবস্থা কোহিনুর? ভালো, আপনার? একদম, কেমন আছো? আলহামদুলিল্লাহ। সবাই কোথায়? এই তো কাজ করছে। আচ্ছা, তুমি একটু রুমে এসো তো। জি। হ্যালো, আসসালামু আলাইকুম ওসি সাহেব, আমি মালিক বলছিলাম। ওসি সাহেব, ওই চেয়ারম্যান সাহেব তো বলছেন চালান করে দিতে। বিষয়টা আমি দেখছি। দেখছি বলছেন কেন? মানে রণব যে শুধু পর্নোগ্রাফির সঙ্গে জড়িত তা কিন্তু নয়, ও ওই মহল্লার ছিনতাইকারী দলের সঙ্গেও কিন্তু জড়িত। হোয়াট? ইয়েস। কেস স্টাডি করে আমরা যা পেয়েছি সেটাতে রণক ছিনতাইকারী না। তাছাড়া ইউনিভার্সিটির সবাই তাকে খুব ভালো ছেলে হিসেবেই জানে। দেখুন, ছিনতাইয়ের বিষয়ে হয়তো এই ছেলেটির কোনো রেকর্ড আপনাদের কাছে নেই, কিন্তু পর্নোগ্রাফির ব্যাপারে তো আপনার জ্যাক এবং জন ওর বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছে, তাই না? তো সেই হিসেবে তো আপনারা তাকে চালান করতেই পারেন। আমি দেখছি। ওকে, তাহলে বাই। আচ্ছা, ওই নয়ন ছেলেটার ইনফরমেশন কালেক্ট করা হয়েছে? জি। ভাইয়া, এনিথিং রং? ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যা দেখলাম। এনিওয়ে, আচ্ছা, এই ছেলেটাই তো রণকের ডান হাত, তাই না? জি। আচ্ছা, তুমি এই ছেলেটাকে একটা ফোন করো। আমি? তুমি ফোন করে অফিসে আসতে বলো। জি। আর ওর সাথে এমন ভাবে কথা বলবে যেন ও ভরসা পায়, অফিসে আসে। জি, আচ্ছা। বসো। আচ্ছা, ঠিক আছে, যাও।
হ্যালো, খবর কি? এই তো চলে যেতেছে। আচ্ছা, ওই তদন্ত কর্মকর্তাকে যোগাযোগ করছে নাকি? হ্যাঁ, একটা মেসেজ আছে, আজকে আসবে। আচ্ছা শোনো, ফাউন্ডেশনের যত রকমের কোকুমের ফাইল আছে সব সাপ্লাই দিয়ে দিবা। তা নিয়ে তোমাকে ভাবতে হবে না। আচ্ছা শোনো, তোমাকে একটু আমাদের অফিসে আসতে হবে। মানে কি, আমি অফিসে আসবো কেন? মনে হয় তোমাকে ম্যানেজ করার চেষ্টা করবে, তুমি কিন্তু একটু পরেই চলে এসো। রৌনককে ছাড়াতে থানায় যেতে হবে আমাকে। নয়ন যাবে আন্টির কাছ থেকে কাগজ নিয়ে লয়ারের কাছে। লয়ারের কাছ থেকে জামিন নামায় সই নিয়ে আসতে আসতে বেশ সময় আছে হাতে। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার বৌমা, তোমাকে এরকম লাগছে কেন? কোনো সমস্যা? মনটা একটু খারাপ। রৌনকের জন্য? নির্দোষ একটা ছেলে জেল হাজতে আছে। আমজাদ চক্রান্ত করে ওকে আসলে ওর এই অন্যায় প্রবণতা দিন দিন বেড়েই চলেছে। তো এখন কি আমাকে থানায় যেতে হবে? যেটা আপনি যদি জামিনদার হয়ে একটা আবেদন করেন তাহলে কিন্তু সব সমস্যা মিটে যায়। ভাবির কাছে তো চিঠি লেখাই আছে। কই দেখি। তুমি হঠাৎ এখানে কেন? মানে আবার আমাকে এত জরুরি ডাকলে, কি ব্যাপার? কি দরকার আছে? বাবা, আমি থানায় গিয়ে ওসি সাহেবকে এই চিঠিটা দিই, আর যদি উনি কোনো ঝামেলা করেন একবার হয়তো আপনাকে। ঝামেলা করবে না, আর যদি করে তুমি আমাকে একটা ফোনে ধরিয়ে দিও। জি, আমি তাহলে উঠি বাবা। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। আমি কিন্তু ব্যাপারটা কিছুই বুঝছি না। তুই এখানে আমাকে ইমার্জেন্সি ডেকে নিয়ে আসলি, আবার বৌমাকে ডেকে আনলি, ব্যাপারটা কি? রৌনক যে ছাড়া পেয়েছে এই খবরটা তোমার কাছে নেই? না মানে এমনটা তো হবার কথা ছিল না। যা হওয়ার কথা নয় তাই হচ্ছে। চারিদিক থেকে সবকিছু আমাকে অক্টোপাসের মতো জড়িয়ে ধরছে, আমার কিছুই ভালো লাগছে না। তোর জামিনের কাগজ নিয়ে এসেছি। তুই তুই চিন্তা করিস না, ঠিক হয়ে যাবে সব কিছু। মে আই কাম ইন স্যার? বলুন। রৌনকের জামিনের কাগজ।
যাও রনককে ছেড়ে দাও। এখানে একটা সই করো। ওকে, ওকে নিয়ে যেতে পারেন। থ্যাংক ইউ। ওয়েলকাম। আমার এক্ষুনি অফিসে যেতে হবে। এতক্ষণে বোধহয় বাহিরে আন্টি চলে এসেছে। তুই আন্টির সাথে যা, সবাইকে একসাথে দেখলে সন্দেহ করতে পারে। বসুন। থ্যাংক ইউ। ওয়েলকাম। রৌনকের মতো সিম্পল একটা ছেলেকে চালান করতে পারলে না? ভাইজান, আমি অফিসে এসেই ওসি সাহেবের সাথে কথা বলেছি। এতক্ষণে বোধ হয় চালান হয়ে গেছে। আচ্ছা আপা, আমি এক্ষুনি খোঁজ নিচ্ছি। ভাইজান ফোন কেটে দিচ্ছে। ওর জামিন হয়ে গেছে। মানে কি বলছেন আপনি? রৌনক যে ছাড়া পেয়েছে এই খবরটা তোমার কাছে নেই? ভেরি ফানি। না মানে এমনটা তো হবার কথা ছিল না। যা হওয়ার কথা নয় তাই হচ্ছে। চারিদিক থেকে সবকিছু আমাকে অক্টোপাসের মতো জড়িয়ে ধরছে। আমার কিছুই ভালো লাগছে না। ভাইজান মানে আন্দোলন তো থেমে গেছে, আর তদন্ত কর্মকর্তাকে আমি সামলাবো। প্রবলেম তো সলভ। আচ্ছা ভাইজান, মানে মানে আপনাকে কি ভাবি পার্সোনালি অ্যাটাক করেছে? রানু রানু তো আবার আন্দোলন পাকাবে। ভাইজান সে সুযোগ আর সে পাবে না। ওই রনকের ডান হাত তো নয়ন, নয়নকে আমি ম্যানেজ করে ফেলছি। আর রনককে আমরা অন্য কোনো মামলায় ফাঁসাবো। এত বড় বড় কথা বলো না। রৌনক ছাড়া পেয়েছে সেই খবরই তোমার কাছে নেই, আর তুমি অন্য অন্য অনেক কিছু করবে। কত কথা বলছো। সব কিছু কি আর আমার কথায় চলে? অফিসটাকে নিয়ন্ত্রণ করো। জেলায় জেলায় আন্দোলন করে উঠছে। না মানে ভাইজান কয়েকটা অ্যাকাউন্টের সিগনেটারি আমি আর মলি। আমি আছি, মলি তো নেই। এখন এখানে কি করব? তুমি নিজে এককভাবে সিগনেটারি হয়ে যাও। দাঁড়াও। এই তোমরা কারা? এই এটা কারা? একটু পরেই জানতে পারবে ওরা কারা। না না, আমি এখনই জানতে চাই। ওরা আমজাদ ভাইয়ের মেয়ে, আমেরিকা থেকে এসেছে। হোয়াট? আমাকে ছেড়ে দিল মানে? আমি তো কিছুই বুঝতে পারলাম না। লারার দাদা আমাকে হেল্প করেছে। দাদাজান হেল্প করেছেন? আমাদের দোষ কি বলো? সব দোষ তো বাবা করেছে। ফাদার ইজ দ্য অরিজিনাল গিলটি ওয়ান, রাইট? ভাইজান যদি কিছু মনে না করেন একটা কথা বলি। মানে আপনি আর একটা বিয়ে করে ফেলেন,